হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর রায় ও মার্টিন 2023 প্রশ্ন বিচিত্রার ভূগোলের থার্ড ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 2 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্র হলো, এর উত্তর হবে ঘাওয়ার। 2 নম্বর প্রশ্ন হলো ইউরোপ মহাদেশ ও আফ্রিকা মহাদেশের মাঝে আছে, এর উত্তর হবে জিব্রাল্টার প্রণালী। 3 নম্বর প্রশ্ন হলো জলে পারদ দূষণের ফলে, এর উত্তর হবে মিনামাটা অসুখ হয়। 4 নম্বর প্রশ্ন হলো কীটনাশক অতিরিক্ত পরিমাণে ব্যবহারের ফলে মাটির, এর উত্তর হবে খাদ্য গুণ নষ্ট হয়। 5 নম্বর প্রশ্ন হলো এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানায় আছে, এর উত্তর হবে ইউরাল পর্বত। 6 নম্বর প্রশ্ন হলো অ্যাসিড বৃষ্টির ফলে হয়, এর উত্তর হবে মাটি দূষণ। 7 নম্বর প্রশ্ন হলো ব্ল্যাকফুট ব্যাধি হয়, এর উত্তর হবে আর্সেনিক দূষণের ফলে। 8 নম্বর প্রশ্ন হলো পোল্ডার ভূমির প্রধান নদী হলো, এর উত্তর হবে রাইন নদী। 9 নম্বর প্রশ্ন হলো সবচেয়ে বড় পোল্ডার ভূমি প্রকল্পটি হলো, এর উত্তর হবে জুইডার জি। 10 নম্বর প্রশ্ন হলো আফ্রিকা পৃথিবীর, এর উত্তর হবে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। 11 নম্বর প্রশ্ন হলো ইউরোপ মহাদেশে দেশের সংখ্যা, এর উত্তর হবে 56টি। 12 নম্বর প্রশ্ন হলো রুর অঞ্চলের জলবায়ু, এর উত্তর হবে নাতিশীতোষ্ণ প্রকৃতির। 13 নম্বর প্রশ্ন হলো পোল্ডার ভূমিতে জমির লবণতা কমানোর জন্য চাষ করা হয়, এর উত্তর হবে ক্লোবার ঘাস। 14 নম্বর প্রশ্ন হলো ইউরোপে নাতিশীতোষ্ণ তৃণভূমি, এর উত্তর হবে স্টেপ নামে পরিচিত। 15 নম্বর প্রশ্ন হলো সাহারা মরুভূমির ওপর যে গরম আর শুকনো বাতাস বয়ে যায় তাকে স্থানীয় ভাষায় বলে, এর উত্তর হবে খামসিন। 16 নম্বর প্রশ্ন হলো আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী হলো, এর উত্তর হবে জামবেসি। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো ড্যাশকে হাজার হ্রদের দেশ বলে, এর উত্তর হবে ফিনল্যান্ডকে। 2 নম্বর প্রশ্ন হলো ড্যাশ হলো ইউরোপের বৃহত্তম হ্রদ, এর উত্তর হবে ল্যাডোগা। 3 নম্বর প্রশ্ন হলো ক্যাডমিয়াম দূষণের ফলে ড্যাশ অসুখ হয়, এর উত্তর হবে ইতাই অসুখ হয়। 4 নম্বর প্রশ্ন হলো ড্যাশ মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো, এর উত্তর হবে আফ্রিকা মহাদেশকে। 5 নম্বর প্রশ্ন হলো মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ড্যাশ বলে, এর উত্তর হবে ক্যারাভান বলে। এরপরে আছে বাক্যটি সত্য হলে ঠিক ও অসত্য হলে ভুল লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলবুর্জ, এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো ইসেল হ্রদটি আফ্রিকার বৃহত্তম হ্রদ, এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো পোল্ডার ভূমির আমস্টারডাম শহরটি হিরে শিল্পের জন্য বিখ্যাত, এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হলো যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় অ্যাসিড বৃষ্টি হয়, এটি ঠিক হবে। 5 নম্বর প্রশ্ন হলো কঙ্গো নদীর উৎপত্তি হয়েছে আলপাস পর্বত থেকে, এটি ভুল হবে। এরপরে আছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ভিক্টোরিয়া জলপ্রপাত কোন মহাদেশে অবস্থিত, এর উত্তর হবে আফ্রিকা মহাদেশে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন হলো জাপানের পরিবেশ বান্ধব শহর কোনটি, এর উত্তর হবে ইয়োকোহামা। 3 নম্বর প্রশ্ন হলো ফ্লোরাইড দূষণ থেকে কি অসুখ হয়, এর উত্তর হবে ফ্লোরোসিস। 4 নম্বর প্রশ্ন হলো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এর উত্তর হবে মাউন্ট কিলিমাঞ্জারো। 5 নম্বর প্রশ্ন হলো নেদারল্যান্ডের রাজধানীর নাম কি, এর উত্তর হবে আমস্টারডাম। একটি ছোট্ট রিকোয়েস্ট করব তোমাদের কাছে, আজকের আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটি তোমাদের জন্য ফ্রি হলেও এতে আমি অনেক মোটিভেট হই পরের ভিডিও তাড়াতাড়ি বানানোর জন্য। এরপরে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ইউট্রোফিকেশন বলতে কি বোঝো, এর উত্তর হবে যে পদ্ধতিতে কোনো জলাশয়ে রাসায়নিক পদার্থ প্রধানত ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে
এবং জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় তাকে ইউট্রোফিকেশন বলে। মূলত ঘনবসতিযুক্ত অঞ্চল থেকে নির্গত বর্জ্য জলের প্রচুর পরিমাণে সাবান ও ডিটারজেন্ট থাকে, যার অন্যতম উপাদান হল ফসফেট যৌগ। জলজ উদ্ভিদ সেগুলিকে পুষ্টিদ্রব্য হিসেবে কাজে লাগায়, ফলে জলে আগাছা ও শৈবাল বৃদ্ধি পায়। এতে জলে O2 হ্রাস পায় ও CO2 বৃদ্ধি পায়। ফলস্বরূপ জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যায় এবং জলাশয় ভরাট হয়ে অগভীর জলাভূমিতে পরিণত হয়। 2 নম্বর প্রশ্ন হলো ট্রাক ফার্মিং কাকে বলে? এর উত্তর হবে বাজার বাগান কৃষিতে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি, ফুল ও ফল চাষ করা হয়। এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরের বাজারে সরবরাহ করা হয়। কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক। তাই শহরতলি অঞ্চলের এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। 3 নম্বর প্রশ্ন হলো আর্ক কাকে বলে? এর উত্তর হবে সাহারা মরুভূমির যে অংশে বায়ু দ্বারা বালিস্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো বালিয়াড়ি তৈরি করে সেই বালিয়াড়িযুক্ত মরুভূমি আর্ক নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন হলো জলবাহিত সংক্রমণ আটকাতে দুটি পদক্ষেপ লেখো। এর উত্তর হবে 1 নম্বর পয়েন্ট বিশুদ্ধ পানীয় জল পান করা। 2 নম্বর সাধারণ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা, যেমন খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পাত্রে জল রাখা ইত্যাদি। 5 নম্বর প্রশ্ন হলো ব্ল্যাকফুট ব্যাধির টিকা লেখো। এর উত্তর হবে আর্সেনিকের প্রভাবে দূষিত জল পানীয় ও খাদ্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করার ফলে হাতের চেটো ও পায়ের পাতায় কালো ছোপ ছোপ দাগের সৃষ্টি হয়। একেই ব্ল্যাকফুট রোগ বলে। এই রোগে আক্রান্ত মানুষের ত্বকের উদ্দীপনা ধীরে ধীরে কমে যায়। 6 নম্বর প্রশ্ন হলো মাটি দূষণ কাকে বলে? এর উত্তর হবে কলকারখানায় দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থ প্রভৃতি মাটিতে মেশার কারণে মাটির স্বাভাবিক উর্বরতা, গুণগত মানের হ্রাসকে মৃত্তিকা দূষণ বলে। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।